Dear students, welcome back to another class. আজকের এই ক্লাসটিতে আমরা ফরমেশন অফ অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। ইংলিশে বেশ কিছু সাফিক্স আছে যেগুলো চাইলেই আমরা অন্য ওয়ার্ডের পিছনে বসে অ্যাডজেক্টিভে পরিণত করতে পারি। তাহলে চলো আমরা গুরুত্বপূর্ণ কিছু সাফিক্স দেখে আসি যেগুলোর মাধ্যমে আজকে আমরা অ্যাডজেক্টিভে পরিণত করব। যেমন ধরো সাম, লেস, ফুল, আইএনজি, কল, এইবল, এন্ড, টিপ এবং সিপ। এই গুরুত্বপূর্ণ সাফিক্স গুলো ব্যবহারের মাধ্যমে আমরা অসংখ্য ওয়ার্ডকে ইংলিশে অ্যাডজেক্টিভে পরিণত করতে পারি। তাহলে চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে আসি কিভাবে এই সাফিক্স গুলো ব্যবহারের মাধ্যমে অ্যাডজেক্টিভে পরিণত করা যায়। যেমন ধরো সাম যে সাফিক্সটি আছে, এই দেখো হ্যান্ড, হ্যান্ড ওয়ার্ডটির সাথে যদি আমরা সাম ওয়ার্ডটিকে বা সাম সাফিক্সটিকে যোগ করে দেই, এই সাম সাফিক্সটি যোগ হওয়ার কারণে এটা কি হয়ে যাবে, হ্যান্ডসাম হয়ে যাবে। এবং হ্যান্ডসাম হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। তারপরে দেখো কোয়ারেল, কোয়ারেল এটা হচ্ছে একটা ওয়ার্ড যার সাথে আমরা সাফিক্স হিসাবে সাম যোগ করব, এবং এই কোয়ারেল এর সাথে সাম যোগ করার কারণে এটা কি হয়ে যাবে, কোয়ারেল সাম হয়ে যাবে। অর্থাৎ কোয়ারেল সাম হয়ে যাবে হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। তারপরে দেখো অস, ও এর সাথে যদি আমরা সাম যোগ করি তাহলে এটা হয়ে যাবে অসাম। দেখো অসাম কিন্তু একটা অ্যাডজেক্টিভ। দেখো সাম সাফিক্সটি যোগ করার মাধ্যমে আমরা হ্যান্ডসাম, কোয়ারেলসাম এবং অসাম এই অ্যাডজেক্টিভ গুলো পেয়েছি। তার মানে এই সাম এর মাধ্যমে আমরা অসংখ্য ওয়ার্ডকে চাইলে অ্যাডজেক্টিভে পরিণত করতে পারি। এরপরে দেখো লেস যে সাফিক্সটি আছে, লেস সাফিক্সটি ব্যবহারের মাধ্যমে আমরা অসংখ্য ওয়ার্ডকে অ্যাডজেক্টিভে পরিণত করতে পারি। যেমন ধরো হুম যে ওয়ার্ডটি আছে, হুম ওয়ার্ডটির সাথে যদি আমরা লেস ওয়ার্ডটি যোগ করে দেই তাহলে কি হয়ে যাবে, এটা হোমলেস হয়ে যাবে। এবং হোমলেসটা হয়ে যাবে হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। হোমটি ছিল হচ্ছে নাউন, তার সাথে যখন আমরা লেস যোগ করেছি তখন এটা হোমলেস হয়ে গেল। তারপরে দেখো পেইন, পেইন যে ওয়ার্ডটি আছে তার সাথে যদি আমরা লেস যোগ করি তাহলে এটা হয়ে যাবে পেইনলেস, পেইনলেস। এবং পেইনলেস একটি অ্যাডজেক্টিভ। তারপরে দেখো ফেয়ার, ফেয়ার এর সাথে যদি লেস যোগ করি তাহলে এটা কি হয়ে যাবে, ফেয়ারলেস। এবং ফেয়ারলেস হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। তারপরে দেখো কেয়ার, কেয়ারের সাথে যদি আমরা লেস যোগ করি তাহলে এটা কি হয়ে যাবে, কেয়ারলেস হয়ে যাবে, কেয়ারলেস। এবং কেয়ারলেস একটি অ্যাডজেক্টিভ। তারপরে দেখো হেল্প, হেল্প যে ওয়ার্ডটি আছে তার সাথে যদি তোমরা লেস যোগ করো এটা হয়ে যাবে হেল্পলেস। এবং হেল্পলেস হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। দেখো এই লেস যোগ করার মাধ্যমে আমরা চাইলেই অসংখ্য ওয়ার্ডকে অ্যাডজেক্টিভে পরিণত করতে পারি। হোমলেস, পেইনলেস, ফেয়ারলেস, কেয়ারলেস, হেল্পলেস। তার মানে এগুলো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তারপরে দেখো ফুল যে ওয়ার্ডটি আছে, ফুল যে সাফিক্সটি আছে, এই ফুল সাফিক্সটি ব্যবহারের মাধ্যমেও আমরা অসংখ্য ওয়ার্ডকে ইংলিশে অ্যাডজেক্টিভে পরিণত করতে পারি। যেমন ধরো কেয়ার যে ওয়ার্ডটি আছে, কেয়ারের সাথে যদি আমরা ফুল যোগ করি তাহলে এটা হয়ে যাবে কেয়ারফুল। কেয়ারফুল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। তারপরে দেখো বিউটি যে নাউনটি আছে তার সাথে যদি আমরা ফুল যোগ করি তাহলে এটা হয়ে যাবে বিউটিফুল। এবং বিউটিফুল হয়ে যাবে হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। তারপরে দেখো মিনিং যে ওয়ার্ডটি আছে, মিনিং ওয়ার্ডটির সাথে যদি আমরা ফুল ওয়ার্ডটি যোগ করি, ফুল সাফিক্সটি যোগ করি, সরি এটা ওয়ার্ড না, এটা হচ্ছে একটা সাফিক্স, ফুল সাফিক্সটি যদি যোগ করি তাহলে এটা হয়ে যাবে মিনিংফুল। দেখো মিনিংফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো এই ফুল যোগ করার মাধ্যমে চাইলেই আমরা এরকম অসংখ্য ওয়ার্ড আছে যেগুলোকে অ্যাডজেক্টিভে পরিণত করতে পারি। এরপরে দেখো আইএনজি, হ্যাঁ আইএনজি যে সাফিক্সটি আছে, আইএনজি সাফিক্সটি ব্যবহারের মাধ্যমে আমরা অসংখ্য ওয়ার্ডকে ইংলিশে অ্যাডজেক্টিভে পরিণত করতে পারি। যেমন ধরো ইন্টারেস্ট, ইন্টারেস্ট যে ওয়ার্ডটি আছে তার সাথে যদি আমরা আইএনজি যোগ করি তাহলে এটা কি হয়ে যাবে, ইন্টারেস্টিং হয়ে যাবে, ইন্টারেস্টিং। এরপরে দেখো হ্যাঁ এখানে দেখো রাইট যে ওয়ার্ডটি আছে, রাইট এর সাথে যদি আমরা আইএনজি যোগ করি তাহলে এটা হয়ে যাবে রাইটিং। এবং রাইটিংটাও ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। তারপরে দেখো ওরি, হ্যাঁ ওরি যে ওয়ার্ডটি আছে, ওরির সাথে যখন আমরা আইএনজি যোগ করবো এটা হয়ে যাবে ওরি, এটা একটা অ্যাডজেক্টিভ। তারপর দেখো অ্যানয়, অ্যানয়ের সাথে যদি আমরা আইএনজি যোগ করি তাহলে এটা কি হয়ে যাবে, অ্যানোয়িং হয়ে যাবে, অ্যানোয়িং। এবং অ্যানোয়িংটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তারপরে দেখো বোর যে ওয়ার্ডটি আছে, বোর এর সাথে যদি আমরা আইএনজি যোগ করি তাহলে এটা কি হয়ে যাবে, বোরিং হয়ে যাবে, বোরিং। বোরিংটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তারপরে দেখো শক, শক যে ওয়ার্ডটি আছে তার সাথে যদি আমরা আইএনজি যোগ করি তাহলে এটা হয়ে যাবে শকিং। এবং শকিংটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভ। দেখো আইএনজি যোগ করার মাধ্যমে আমরা অসংখ্য ওয়ার্ডকে চাইলে অ্যাডজেক্টিভে পরিণত করতে পারি। তারপরে দেখো সিএএল, এই সিএএল সাফিক্সটা ব্যবহারের মাধ্যমে আমরা অসংখ্য ওয়ার্ডকে অ্যাডজেক্টিভে পরিণত করতে পারি। যেমন ধরো লজিক, লজিকের সাথে যখন আমরা সিএএল যোগ করব এটা হয়ে যাবে লজিক্যাল, লজিক্যাল। এরপরে দেখো বায়োলজি, হ্যাঁ বায়োলজি শব্দটির সাথেও যদি আমরা কেয়ার যোগ করি তাহলে এটা হয়ে যাবে বায়োলজিক্যাল হয়ে যাবে। ঠিক একইভাবে দেখো ইকোনমিক, ইকোনমিক
এর সাথে যদি কেয়ার যোগ করি তাহলে এটা কি হয়ে যাবে ইকোনমিক্যাল, ইকোনমিক্যাল হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ। তারপর দেখো এবল, এই বল যে সাফিক্সটি আছে, এই বল সাফিক্সটি ব্যবহারের মাধ্যমে আমরা অসংখ্য ওয়ার্ডকে অ্যাডজেক্টিভে পরিণত করতে পারি। যেমন ধরো এগ্রি একটা ওয়ার্ড, এগ্রি এর সাথে যদি এবল যোগ করি তাহলে এটা হয়ে যাবে এগ্রিএবল, এগ্রিএবল। তারপরে দেখো রিড, রিড এর সাথে যদি আমরা এবল যোগ করি তাহলে এটা কি হয়ে যাবে রিডেবল, রিডেবল। এরপরে দেখো নোট, নোট যে ওয়ার্ডটি আছে তার সাথে যদি আমরা এবল যোগ করি তাহলে এটা কি হয়ে যাবে নোটেবল, নোটেবল। তারপর দেখো চেঞ্জ, হ্যাঁ চেঞ্জ ওয়ার্ডটির সাথে যদি আমরা এবল যোগ করি তাহলে এটা কি হয়ে যাবে চেঞ্জেবল, চেঞ্জেবল। হ্যাঁ, এইরকম এবল যোগ করার মাধ্যমে আমরা চাইলে অসংখ্য ওয়ার্ডকে ইংলিশে অ্যাডজেক্টিভে পরিণত করতে পারি। তারপর দেখো ইএনটি, ইএনটি যে সাফিক্সটি আছে এই সাফিক্সটি ব্যবহারের মাধ্যমে আমরা অসংখ্য ওয়ার্ডকে ইংলিশে অ্যাডজেক্টিভে পরিণত করতে পারি। যেমন ধরো ডিফার, ডিফার যে ওয়ার্ডটি আছে তার সাথে যদি ইএন্ট যোগ করি তাহলে এটা কি হয়ে যাবে ডিফারেন্ট, ডিফারেন্ট, এবং ডিফারেন্টটা হয়ে যাবে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তারপরে দেখো হ্যাঁ ডিফারেন্ট, এরপরে দেখো আমরা যদি এখানে ট্রান্সফার, ট্রান্সফার ওয়ার্ডটিকে ব্যবহার করি, ট্রান্সফার, ট্রান্সফার, এই ট্রান্সফারের সাথে যদি ইএন্ট যোগ করি তাহলে এটা হয়ে যাবে ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট, এবং ট্রান্সপারেন্ট ওয়ার্ডটি হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ। তারপর দেখো টিআইবি, টিআইবি যে সাফিক্সটি আছে টিআইবি সাফিক্সটি ব্যবহারের মাধ্যমে আমরা অসংখ্য ওয়ার্ডকে অ্যাডজেক্টিভে পরিণত করতে পারি। যেমন ধরো সাপোর্ট, হ্যাঁ সাপোর্ট যে ওয়ার্ডটি আছে তার সাথে যদি টিআইবি যোগ করি তাহলে এটা হয়ে যাবে সাপোর্টিভ, সাপোর্টিভ। তারপরে দেখো ডিটেক্ট, ডিটেক্ট, ডিটেক্ট এর সাথে যদি টিপ যোগ করি তাহলে এটা হয়ে যাবে ডিটেকটিভ, ডিটেকটিভ। দেখেছো, অর্থাৎ টিআইবি যোগ করার মাধ্যমে এরকম অসংখ্য ওয়ার্ড আছে যেগুলোকে চাইলেই আমরা অ্যাডজেক্টিভে পরিণত করতে পারি। এরপর দেখো সিপ, এসআইবিই, এই সিপ কে আমরা কিভাবে ব্যবহার করতে পারি দেখো এগ্রি, এগ্রি যে ওয়ার্ডটি আছে এই এগ্রি ওয়ার্ডটির সাথে যদি আমরা সিপ যোগ করি তাহলে কি হয়ে যাবে এগ্রিসিভ হয়ে যাবে, অর্থাৎ এগ্রি প্লাস সিপ এটা কি হয়ে যাবে এগ্রিসিভ হয়ে যাবে, এগ্রিসিভ। এরপরে দেখো প্রোগ্রেস, প্রোগ্রেস, প্রোগ্রেসের সাথে যদি আমরা সিপ যোগ করি তাহলে এটা কি হয়ে যাবে প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভ। দেখো এই সিপ ব্যবহারের মাধ্যমেও চাইলে আমরা অসংখ্য ওয়ার্ডকে অ্যাডজেক্টিভে পরিণত করতে পারি। তার মানে আমরা সাফিক্স ব্যবহারের মাধ্যমে চাইলে অসংখ্য ওয়ার্ডকে অ্যাডজেক্টিভে পরিণত করতে পারি। আজকের ক্লাসটি এখানে শেষ হচ্ছে, পরবর্তী একটি ক্লাস অন্য কোনো টপিকের উপরে হবে। সে পর্যন্ত ভালো থাকো, আসসালামু আলাইকুম।